সাক্ষী নাই, তোমার বিরুদ্ধেই তোমার আমার অঙ্গ সাক্ষী দিবি রে বাবা। কিন্তু আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, আমাদের ভিতরে কোনো ভয় নাই রে যুবক। মাওলার দরবারে কি দেয়া যাব রে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জান, আমরা যদি 4 নাম্বার শ্রেণী হয়ে যাই, আল্লাহ বলবেন রে ফেরেশতা, এই বান্দা তো বেনামাজি গুনাহগার, ওর সাক্ষীও প্রমাণ হয়ে গেছে, ও তো জাহান্নামী। আমার আল্লাহ এবার ডাক দেয়া বলবেন খুযু ফাগুল্লু। আল্লাহ বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই জাহান্নাম থেকে 70 হাত জাহান্নামের শিকল লাগায় দাও, এই বান্দারে টানিয়া টানিয়া নিয়ে যাও। বান্দারে টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে রে বাবা। ওই দিনকে তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে রে যুবক? আমলনামা ওজন দিয়া যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে আমাকে তো জাহান্নামে দিয়া দিবে। আজকে নামাজ পড়তে ভালো লাগে না ও যুবক, তোমার মোবাইলে গান শুনতে ভালো লাগে, মোবাইলে আড্ডা দিতে ভালো লাগে রে আম্মা জান, আপনার পর্দা করতে ভালো লাগে না, খোলামেলা চলতে ভালো লাগে। কিন্তু এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দিরা আছে 5 বেলার নামাজ পড়ে, তার শরীরটা পর পুরুষকে বেগানাকে দেখায় না, একটাই মাত্র কারণ, আল্লাহকে বড় ভয় করে। আমি আল্লাহর দরবারে কি নিয়ে যাব? এই ভয়তে আল্লাহর বান্দি বেপরদা করে না রে আম্মা জানেরা। আপনি কেন পারবেন না? নিজের কি বুঝ দিতে পারেন না? আপনার সামনে কত আপনার মা বোনেরা, কত আপনার জায়েরা 5টা কাফন নিয়ে কবরে চলে গেল। এই জন্য বাপজানেরা বোঝার বিষয় হলো, আমি আপনি কি নিয়ে কবরে যাব? পুঁজি নাই, আবার পুঁজি হইলেও তো বাহাদুরি করার ক্ষমতা নাই। আবু হুরায়রা একটা হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, যেই হাদিসটা আবু হুরায়রা বর্ণনাই করতে পারে না, বেহুশের মতো হয়ে যায়। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ দানবীরদেরকে ডাকবেন, আলেম উলামাদেরকে ডাকবেন, আমার আল্লাহ ইবাদতকারীদেরকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন। এদেরকে ডাইকা বলবেন, এ শহীদ তুমি কি করছো? বলবেন আল্লাহ আমি তো শহীদ হয়ে গেছি আপনার রাস্তায়। আমার আল্লাহ বলবেন, তোমার কল্পনায় তো আমি আল্লাহর জন্য হয় নাই, তুমি তো শহীদ হইছো। মানুষ তোমারে শহীদ বলবে, মানুষ দেখানোর জন্য তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছো। যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আবার এক শ্রেণীর আবেদদেরকে ডাকবেন, আল্লাহ বলবেন কার জন্য ইবাদত করছো? বান্দা বলবেন আল্লাহ আপনার জন্য। আল্লাহ কই মিথ্যা বলিও না, তুমি পাগড়ি লাগাইলে তোমাকে বড় মুসল্লি বলবে, বড় সুফি সাহেব বলবে, এই জন্য তুমি পাগড়ি লাগাইছো। তোমার ইবাদতটা তো আমার জন্য হয় নাই। আমি আজকে বয়ান করি, আমার বয়ানে শত শত মানুষ। আমি যদি অহংকার করিয়া বসি, আল্লাহ কয় বান্দা তুমি যা করবা আমার জন্য করবা, যদি আমার আল্লাহর জন্য না হয়, এরে গুরুঙ্গামারির মুসলমান আমার আল্লাহ কবে যা যা যা, ওই যাবার জাহান্নাম গুলা যা। ওরে তুই তো আমার জন্য ইবাদত করো নাই। ওরে মুহাদ্দিস সাহেব, ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ও মাদ্রাসার শিক্ষকেরা, আপনিও বড় হুজুর মনে করতেছেন না রে ভাই না। ও আমার আল্লাহর জন্য যদি না, আমার আল্লাহ কিন্তু জাহান্নামে পাঠায় দিবেন রে বাবা। এই জন্য কান্না করেন, কান্না করেন। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখবেন, জান্নাতে সুসংবাদ পাইছেন, এরপরেও শুধু কান্না কান্না আর কান্না। কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেছে, কান্নার জিন্দেগি, শুধু কান্না। আবু
আজকের জিন্দেগি দেখেন শুধু কান্না কান্না। একটা গাছের পাতা নিয়ে কয় ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার। আরে আবু বকর, কেন মানুষ হয়ে দুনিয়াতে আসলি? কেন মানুষ হয়ে দুনিয়াতে আসছো? ওরে গাছের একটা পাতা যদি হইতি, আল্লাহর দরবারে কোনো তোর হিসাব দেওয়া লাগতো না। একটা গাছের পাতা নিয়ে আবু বকর আফসোস করে বলে, আল্লাহ কেন মানুষ বানাইলা? ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ, ঈদের দিনেও কান্না করেন। ওমরকে প্রশ্ন করে আবু হুরায়রা, ভাই আপনি তো জান্নাতি মানুষ, কেন কান্না করেন? আজকে ঈদের দিন বড় খুশির দিন। আবু ওমর ডাক দেয়া খায়া, ভাই আবু হুরায়রা, একটা মাস ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করছে কিনা আমার আল্লাহ তো আমারে জানাই নাই। যদি আল্লাহ ডাক দেয়া কয়, রে ওমর, তোর সিয়াম আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য আমি কান্না করতেছি, আমার আল্লাহ নাকি আমারে ক্ষমা করেন। এরে যুবক সাহাবায়ে কেরামরা শুধু কান্না করে করে জীবন পার করলেন। আর তোমার আমার নামাজ নাই, টুপি নাই, তোমার আমার দাড়ি নাই, কিছু নাই রে যুবক, এরপরও তোমার আমার কান্না নাই, কান্না নাই। ওরে যুবক, আর কয়দিন বাহাদুরি করবারে বাবা? ফোনে তুমি খবর কি পাও না? কত জায়গা তোমার বয়সী যুবক ওরে কবরে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি কি মোবাইলে খবর পান না? আপনার বয়সী কত মা বোনেরা কত স্বপ্ন বাকি থাকতেই কবরে চলে গেল। এ আম্মা জানেরা, এই জন্য আল্লাহর দরবারে ফিরে আসেন। আজকে আমরা টুপি রাখি, দাড়িটা রাখি, আজকে আপনাদের সামনে এই মাদ্রাসার উস্তাদেরা, এই মাদ্রাসার মুহতামিম সাহেব সব সময় পাগড়ি পরে থাকে, সব সময় সত্য কথা বলে। রে বাবা, কিসের জন্য? আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার আল্লাহরে তাহাজ্জুদ না করি, এর দুনিয়াতে একটু ঠান্ডা একটু গরম সহ্য করতে পারি না রে বাপজান, ওই কবরের ভয়ঙ্কর আযাব কেমনে সহ্য করব? এই জন্য বাবা তোমাদের হাতে ধরি, ও বাপজানেরা তোমাদের পায়ে পড়ি, আর না ফারমানি করিও না। আমার আল্লাহ সাংঘাতিক রহমান, আমার মাওলারে নিয়ে বিনিয়ে মাঝে মাঝে ডাক দিও। ওরে বাচ্চাটাকে ডাক দিয়া তুমি মজা পাও, তোমার বাচ্চাও বড় মজা পায়। মাঝে মাঝে একটু বাচ্চাদের ডাকের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমার আল্লাহকেও একটু ডাক দিও। ও আল্লাহ, আমি বড় গুনাহগার, গুনার দরিয়ায় হাবুডুবু খাইতেছি রে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ হলেন রহমান, তোমাকে ক্ষমা না করে পারবে না। এজন্য বাবা সময় আসছে, গভীর রাত পর্যন্ত বসে আছেন এখানে সবাই আমরা গুনাহগার, কত গুনাহ করছি। আল্লাহর দরবারে নিয়ে বিনিয়ে বলেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ আমার গুনাহের ব্যাপারে তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ও যুবক, আজকের থেকে তওবা করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের এই ময়দানে তওবা করিয়েন রে আম্মা জান, আর বেপরদাগিরি করবেন না। সকাল সন্ধ্যায় আমার মাওলার কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, খাঁটি নিয়ত যদি হয় তওবার নিয়তে। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরা সবাই তওবার নিয়তে হাত উঠাইছি, আল্লাহ সবাই গুনাহগার, আল্লাহ আর কখনো গুনাহ করব না।